লতিফ সরকার, কাজল দেওয়ান, শাহ আলম সরকার ফাইলে বাপ দেয়ালাম, বাপ ডাইরেক্ট বাপ দেওয়ালাম। আই এম হালিম দেওয়ান, ওয়ান অফ দ্য বাংলাদেশ, ওয়ান পিস। এই সাইজটা বাংলাদেশে। হোয়াট ইজ দিস শাহ আলম সরকার? ওরেই আমার দরকার। ওরে যেদিন পাবো সেদিন বাপ দেয়ালাম, সেদিন বুঝাই দেবো কত দামে কত চাল। আমি বুকে আড্ডা কইলাম, বাংলাদেশের 3টা বই দিয়ে আমার দরকার। বাউল গান শুনেন আপনারা। আমার জন্মের আগে আমি তো হ্যাঁ ঘোট দিয়ে কত কমই, তাইলে হ্যাঁ উঠতে খারায় কি কইব? আমি তো কমই, আমি বড়। চন্দ্রা কি আমার সামনে, বাতাস, হাওয়া, এইগুলো কি? এখন এই লেগে কি হ্যাঁ আমি নমস্কার করে গান গাবো? না, আমি আমার জায়গায় ঠিক আছি, আমার জায়গায় আমি ঠিক থাকবো। আমি তো পালা নিয়ে দাঁড়াইলামই না। আমি কি একবারও বলছি যে হালিম দেওয়ান আমি বাংলাদেশের এমুক তমুক বড় শিল্পী, বাবা বা আমাকে আপনার নমস্কার করে গান করতে হবে, এই কথাটা কি একবারও বলছি? না, আস্তে বাড়ি দিবেন না। আমি কি একবারও বলছি আমি চন্দ্রা সরকার সিনিয়র শিল্পী? আপনি যে দাঁড়িয়ে বললেন আমি চন্দ্রা সরকার তিনি আমার সিনিয়র শিল্পী না, বাবা তারপরে আবার বললেন সে যাই হোক তাকে কি আমার নমস্কার করে গান গাইতে হবে? আচ্ছা ভাই, প্রথমে এই যে ঝগড়ার সুর, এটা কেন? এইটা কেন হবে? আপনার ভিতরে কি আদব কায়দা নাই? আমি কি আপনার পালা নিয়ে দাঁড়িয়ে কোনো একটা আজে বাজে কথা বলেছি? ভাই সারা, আপনাকে তো আমি ভাই বলে সম্বোধন করছি। তাহলে আপনি বারবার বলতেছেন চন্দ্রা সিনিয়র কিনা, বা ওরে কি আমার নমস্কার করে গান গাইতে হবে? কেন? এ ধরনের আচার আচরণ তো একটা গায়ক একটা গায়িকা তারা কখনো আশা করে না, আর যারা শ্রোতা তারাও আশা করে না। সত্য কথা। আপনি আমাকে নমস্কার করবেন কেন, আর আমি আপনাকে নমস্কার করব কেন? বিষয়টা কি? আপনি কেন এই ধরনের কথা কেন বলতেছেন? বেশি খায়া ফেলাইছেন নাকি? ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। দাঁড়িয়ে বলতেছে কতক্ষণ শাহ আলম সরকারের গীবত করলো। দেখেন আজকে কিন্তু তার সাথে শাহ আলম সরকারের পালা না। পালা কি শাহ আলম সরকারের না, পালা কার সাথে? চন্দ্রা সরকারের সাথে। দাঁড়িয়ে কতক্ষণ শাহ আলম সরকারের গীবত করলো। আরিফ দেওয়ানের কাছ থেকে 300 টাকা বেতন পাইতো, শাহ আলম সরকার 1000 টাকা লোভ দিয়ে নিয়ে গেছে। পরে তো শাহ আলম সরকারের হারমোনিয়াম আসার দিছে, আসার দিয়ে এই যে আসছে বইলে আসছে আমি জীবনে আর কোনোদিন কোনো শিল্পীর সাথে হ্যান্ডসে কাজ করব না, আমি জীবনে একটা শিল্পী হয়ে দেখাই দিব। খুব দেখাইছেন বাবা দেখাইছেন, দেখেই তো পালার গান কোনটা এটাই বুঝেন না। যদি না দেখাইতে চেয়ে যদি নিজে দেখতেন তাহলে পালা কোনটা এটা বুঝতেন। কয় আমি 3টা শিল্পীরে বাপ ডাকায় ছাড়বো। কে কে? একটা হইল লতিফ সরকার সাহেব, আরেকটি হচ্ছেন কাজল দেওয়ান সাহেব, আরেকটি হচ্ছেন শাহ আলম সরকার। এই 3 জন শিল্পীকে পাইলে নাকি তাদেরকে বাপ ডাকায় ছাড়বে, তাও আবার কেন? ভাইরাল হবার জন্য। হালিম দেওয়ান ওদেরকে বাপ ডাকাইবেন আপনি, আপনি ওদের পশমটাও নাগল পাইবেন না। আপনার মতো চ্যাংটাকি একটা দইরা খালি আসার দিয়ে জায়গায় শেষ করে দেব। চ্যাংটাকির মতো বেশি চ্যাংটাকি দেখবেন, চ্যাংটাকি চিনেন না? ওইটা বেশি লাভ হয়। ওইটার গাড়ের মধ্যে দইরা যদি 3টা আসার দেওয়া যায়, ওইটা কিন্তু জায়গায় শেষ, বেশি কিছু লাগবে না। এই সমস্ত চ্যাংটাকি ঠিক করতে শাহ আলম সরকারও লাগবে না, কাজল দেওয়ান সাহেবকেও লাগবে না, লতিফ সরকার লাগবে না, চন্দ্রা সরকার একাই যথেষ্ট। বাপ ডাকাইবো আজকে। বাপ তো ডাকবেন, আপনি নিজেই ডাকবেন, সঙ্গে দেখেন আরো আপনার কার কার নাম ডাকতে হয়। উদা জায়গায় কয় চন্দ্রা সরকারের নমস্কার করে গান গাইতে কেন? আমি আপনার তো পালা নিয়ে তো দাঁড়াই নাই, আমি আপনার আজে বাজে কিছু বলি নাই, আমি একবারও বলি নাই আমি সিনিয়র শিল্পী। বাংলাদেশে যত শিল্পী আছে সবার থেকে ছোট